লেকের যে ওয়েস্ট ওয়াটারটা আছে এটাকে ট্রিট করা হবে, ট্রিট করে একটা যে ওয়াটারটা আসবে সেটা ড্রিঙ্কেবল হবে না, বাট এটা অন্য যে কোনো পারপাজে ইউজ করা যাবে। মানে গার্ডেনিং টেকনোলজিটাকে আমরা ইফেক্টিভনেস দেখার জন্য আগে করছি। ইউনিসেফ 3টা প্রজেক্টে ফান্ডিং করেছে এবং এই 3টা প্রজেক্ট কার্যকর হওয়ার পরে প্রথমে 6 মাস, পরবর্তীতে আরও 6 মাস মানে তারা ফলো আপ করবে, দেখবে এই টাকাটাও ইউনিসেফ দেবে যে এটা ঠিকমতো কার্যকর করছে কিনা। দেন এই 1 বছর পরে যখন এক্সিকিউট হবে, 1 বছর পরে যখন পারফর্ম করবে ঠিকমতো, তখন আমরা কাকে দিয়ে এটা অপারেট করবো, সেটা ডিএনসিসি নিজে করবে না অন্য কোনো আউটসোর্সার নিয়োগ করবে, সেটা আমরা পরে সিদ্ধান্ত নেব। না, কমিউনিটিকেও দিতে পারি, যার যার কমিউনিটির দায়িত্ব শেষে নেবে। এবং এটা একটা সাস্টেনেবল সলিউশন হতে হবে। আপনি 5 টাকা দিয়ে যদি এটার অপারেশন কস্ট তুলতে পারেন, সেটাও হতে পারে। সেটা পরবর্তীতে আলোচনার বিষয় যে আমার অপারেটিং চালু হওয়ার পরে আমি বুঝতে পারবো এর অপারেটিং কস্ট কত, সেই অপারেটিং কস্টটা কোথেকে আসবে, সেটা সোসাইটি দিতে পারে, কমিউনিটি দিতে পারে। সোসাইটি দেখছে তারা ফান্ডিং। সুতরাং ওইটা নিয়ে চিন্তা আগে হলো আমাদের এই অপারেশনটা হওয়ার পরে আমরা দেখবো ইফেক্টিভনেসটা আগে দেখবো। বলেন 3টা কোথায়? 3টে প্রজেক্টের দুটো আপনি করাইলে, আর একটা হচ্ছে আপনার গুলশান সোসাইটি মসজিদের পাশে। এটা একটা নেচার বেস সলিউশন। লেকের যে ওয়েস্ট ওয়াটারটা আছে এটাকে ট্রিট করা হবে, ট্রিট করে একটা যে ওয়াটারটা আসবে সেটা ড্রিঙ্কেবল হবে না, বাট এটা অন্য যে কোনো পারপাজে ইউজ করা যাবে। মানে গার্ডেনিং পারপাস, সেটা গার্ডেনিংয়ের পারপাস হতে পারে, ক্লিনিং পারপাস হতে পারে, ইভেন এটাকে পরবর্তীতে যে কোনো রিজার্ভারে যদি রিজার্ভও করা যায় তাহলে ফায়ার ফাইটিংয়ের জন্য ইউজ করা যেতে পারে। এটা অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে। আশা করা যাচ্ছে মাসখানেকের মধ্যে এটা অপারেট করতে শুরু করবে। অলরেডি এটা মানে টাইম টু টাইম টেস্ট করা হচ্ছে, এখানে অপারেটর নিয়োগের কাজ করা হবে এবং তারপর খুব সহজে এটা কাজ করতে শুরু করবে। টেস্ট রান চলছে, টেস্ট রান চলছে। একটা 40 কিউবিক মিটার টেস্ট কেসে 40 একটা 40 কিউবিক মিটার করে এক একটা করে হবে। এটা টেস্ট কেসে দেখুন, হচ্ছে ভবিষ্যতে এগুলো আর বড় হতে পারে, ছোট। হ্যাঁ, অলরেডি ইনস্টল করা হয়েছে। দেখেই তো আসলেন, এগুলো অলরেডি ইনস্টলেশন হয়েছে। এখন এগুলো অপারেটর নিয়োগ হবে এবং অপারেটর নিয়োগ করার পরে এটা আবার প্রপার ফাংশনে যাবে, যেটা আমাদের প্রশাসক মহোদয়। ধন্যবাদ। এটা আসলে পরিচ্ছন্নতা কার্যক্রম দেখছেন, একটা সাপ্লিমেন্টারি কাজ। আমরা মূলত এসেছিলাম এখানে, আমাদের সাথে রাজুকের একটা কথাবার্তা হচ্ছিল। এই যে ওয়াকওয়েটা দেখছেন এটা রাজুকের, এবং এখানে নিচে একটা মানে ড্রেন করার পরিকল্পনা আমাদের ছিল, মানে রাজুক প্রস্তাব দিয়েছে। তারই প্রেক্ষিতে আমরা দেখতে এসেছি মূলত, কারণ রাস্তাটা হলো রাজুকের। আমি সিটি কর্পোরেশন যদি এই রাজুকের রাস্তার উপরে কাজ করতে চাই, তাদের একটা ফর্মাল অ্যাপ্রুভাল লাগে, সেটা আমরা ভিজিট করে গেলাম। আর আরেকটা বিষয়, আমরা মূলত এখানে এসেছি আজকে যে 3টা ইউনিসেফের সহায়তা 3টা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা এসটিপি বলে, সেটা একটা এখানে দেখে গেলাম, আরও 2টা হয়তো অন্য জায়গা আছে। এইগুলো ফাংশনিং হলে আসলে এই ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো যদি বাস্তবে কাজ করে, এটা নেচার বেস সলিউশন, নো কেমিক্যাল। এই জায়গায় নেচার বেস সলিউশনের মধ্যে যদি এটা পারফর্ম করে, তাহলে আমরা এগুলোকে পর্যায়ক্রমে এই টেকনোলজি অথবা অ্যাভেলেবেল অন্য কোনো টেকনোলজি যেটা পরিবেশের জন্য ক্ষতিকারক হবে না, এরকম টেকনোলজি ইউজ করে আমরা আরও এটা করব। বাট সমস্যা যেটা হলো যে আমাদের ঢাকা শহরের অনেক বড় বড় বিল্ডিংয়ের মালিক, আমরা যদি হাতের ডান দিকে তাকাই গুলশান বনানীর দিকে, অনেক বাড়ির থেকে সেফটি ট্যাঙ্ক নাই, তারা সরাসরি কিন্তু সুয়েজ লাইনটা এই খালে দিয়ে দিচ্ছে। আর বাম দিকের দিকে তাকালে করাল বস্তি বলার অপেক্ষা রাখে না, এদের তো সেফটি ট্যাঙ্ক থাকার প্রশ্নই আসে না। সুতরাং বোধ সমাজের উচ্চ শ্রেণী এবং সমাজের সর্বনিম্ন শ্রেণীর বোধ আর মানে তারা সমানভাবে দায়ী। সুতরাং আমরা চেষ্টা করব যে এই জিনিসগুলোকে রাজুকের সাথে এবং ওয়াসার সাথে, ওয়াসারও কিছু দায়িত্ব আছে বর্জ্য সুয়ারেজের নিয়ে কাজ করার তাদের। সুতরাং এই যে রাস্তাটা আমরা দেখতে আসলাম, ওয়াকওয়েটা যেটা নিচে ড্রেন করার জন্য প্রস্তাব দিয়েছিল ভারবালি রাজুক, সেটার প্রেক্ষিতে আমাদের এখানে আসা। এবং এটার ভবিষ্যতে আমরা খুব ইমিডিয়েটলি আমরা রাজুক, ওয়াসা এবং দক্ষিণ সিটি কর্পোরেশন সাথে এইসব সোসাইটিতে যারা স্টেক হোল্ডার হিসেবে কাজ করছেন, গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, তাদেরকে নিয়েও আমরা একটা মিটিং করব উচ্চ পর্যায়ে, যাতে করে একটা সিঙ্গেল সিদ্ধান্তে আমরা আসতে পারি যে এগুলো কীভাবে মোর স্মুথলি ম্যানেজ করা সম্ভব। কারণ রাজুক আলাদা না, সিটি কর্পোরেশন আলাদা না, ওয়াসা আলাদা না, 3টা প্রতিষ্ঠান একই কাজ করে, 3 জনের ক খ গ 3টা পার্ট। সুতরাং এই 3টা পার্ট যেন একত্রে করলে সরকারের খরচও কম হবে, অ্যাট দ্য সেম টাইম একটা সাস্টেনেবল সলিউশন আসবে, সমন্বিত উদ্যোগ নেবে। সুতরাং এটা আলাদা আলাদা করলে প্রত্যেকেরই পয়সা নষ্ট হবে, 3বার করে
কিন্তু কারোই কোনো ইফেক্টিভ আসবে না। সুতরাং তিনটা প্রতিষ্ঠান যৌথভাবে যদি যে কাজগুলোর উদ্দেশ্যে যে শহরের পানি পরিষ্কার রাখা এবং এই পানিগুলোকে রিউজ করা গার্ডেনিং বা অন্য কোনো ক্লিনিং পারপাসে, সেইগুলোর ব্যাপারে আমাদের এই ভবিষ্যৎ উদ্যোগটা চলমান থাকবে এবং আমরা আশা করি এই যে কোঅর্ডিনেশন মিটিংটার কথা আমরা বলছি এটা খুব শীঘ্রই আমরা অ্যারেঞ্জ করতে পারবো।